আচ্ছা, আসসালামু আলাইকুম। আবার প্রথম থেকে শুরু করছি। তাহলে আমরা হলো আলোচনা করছি কি আজকে ট্রান্সক্রিপশন। আরেকবার মনোযোগ দিয়ে শোনো। ট্রান্সক্রিপশনের বাংলা বই দেয়া নাই। সেই কারণে আমি এখানে দিয়েছি ট্রান মানে স্থানান্তর, স্ক্রিপ্ট মানে তথ্য, আর সল মানে পদ্ধতি। তার মানে তথ্য স্থানান্তরের পদ্ধতি। তবে হচ্ছে এটা তো বাংলা অর্থ। কিন্তু যদি আমরা ট্রান্সক্রিপশন কাকে বলে এটা যদি বলি তাহলে আমরা বলবো ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। অথবা বলতে পারো একটি জিন থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। দুটোই হবে। তার মানে হলো তুমি যদি বলো ডিএনএ থেকে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরির প্রক্রিয়া, তাহলে সেটাও কিন্তু ট্রান্সক্রিপশন। অথবা যদি বলো একটি জিন থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, তাও হবে। তাহলে এটা কিন্তু আমার জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে। হ্যাঁ, ট্রান্সক্রিপশন কাকে বলে? তাহলে খুব সহজ, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, অথবা একটি জিন থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন বলা হয়। বুঝতে হলো কি? আচ্ছা, তাহলে হচ্ছে বলো কেউ একজন। একটা ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, অথবা জিন থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন বলা হয়। আচ্ছা, তো ডিএনএ অনুলিপনে কিন্তু যেটা হয় যে গোটা ডিএনএ একসময় গোটা ডিএনএ দুই সুতায় কিন্তু আলাদা হয়ে যায়। তারপরে নতুন সম্পর্ক আবার আসে, এসে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হয়। কিন্তু ট্রান্সক্রিপশনে কিন্তু তা হবে না। ট্রান্সক্রিপশনে কি হবে, যে জিনটা কোনো প্রোটিন তৈরি করতে চাচ্ছে সেই জিনটা কিন্তু কি করবে, সে তার একটা কর্মচারী তৈরি করবে। সেই কর্মচারীর নাম মেসেঞ্জার আরএনএ। তাহলে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে জিনটা প্রোটিন তৈরি করতে চায় সেই জিনটাই শুধুমাত্র একটা এমআরএনএ তৈরি করবে। এমআরএনএ তৈরি করার ক্ষেত্রে কি হয় যে প্রথমে ডিএনএ সুতা ওই জিনের অংশটুকু আলাদা হয়ে গেছে, আলাদা হওয়ার পর যে স্ট্র্যান্ডটা 3 থেকে 5 ড্যাশ আছে সেই স্ট্র্যান্ডে কিন্তু সম্পর্ক তৈরি হবে। আমরা ডিএনএ অনুলিপনের ক্ষেত্রে দেখছিলাম যে স্ট্র্যান্ডটা 3 থেকে 5 ড্যাশ সেখানে কিন্তু সম্পর্ক হয়, যার জন্য ডিএনএ অনুলিপনে কিন্তু বিপরীতমুখী সম্পর্ক তৈরি হয়। একটা হলো যদি এই বড় উপর থেকে নিচের দিকে দেখি তাহলে আরেকটা কিন্তু নিচ থেকে উপরে, তাই দেখেছি না? তাই কি না? তো এইখানেও কিন্তু যে স্ট্যান্ডটা 3 থেকে 5 ড্যাশ আছে সেই স্ট্যান্ড বরাবর এই সম্পর্ক তৈরি হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন ডিএনএ এর মধ্যে জিনের মধ্যে দুইটা সুতার মধ্যে যে কোনো একটা সুতা যারা আসলে তথ্য বহন করে প্রোটিন তৈরি করার, বুঝতে পারছো? সেটাকে কিন্তু আমরা সিস্টনও বলি, জিন আর সিস্টনের মধ্যে পার্থক্য হলো ডিএনএ যে খন্ডাংশ এমআরএনএ তৈরি করে বা প্রোটিন তৈরি করে তাদেরকে বলা হয় জিন, আর সিস্টন বলা হয় জিনের যে সুতাটা তথ্য বহন করে তাকে বলা হয় সিস্টন। তাহলে এইখানে এই সুতাটা যার নাম সেন্স স্ট্র্যান্ড বা কোডিং স্ট্র্যান্ড, কেন এরকম নাম হলো? কোডিং মানে কি, যার মধ্যে সংকেত আছে, যার মধ্যে তোমার হচ্ছে প্রোটিন তৈরি করার সংকেত আছে। ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে সেন্স, মানে যার মধ্যে জ্ঞান গরিমা আছে, সেন্স আছে, বলে না তোর কোনো সেন্সই নাই, বলে না, তার মানে সেন্স আছে। এখন এইটা যদি এই সুতাটা যদি রাইবোজোমে চলে যায় তাহলে কিন্তু অটোমেটিকলি প্রোটিন তৈরি করে ফেলতে পারবে। কিন্তু এই সুতা যদি একবার চলে যায় তাহলে তো ওই জিনটা নষ্ট হয়ে যাবে না? তো সেই কারণে এই চিন্তা করে আমি নিজে যাব না, বরঞ্চ আমি আমার একটা ফটোকপি বানাই। তো আচ্ছা, এখন হলো তোমার পরে লেখো, নাহলে তুমি বুঝতে পারবে না, এই জিনিসটা কিন্তু কঠিন, পরে ক্লাস শেষে লেখো। তাহলে এই সুতাটা যদি সরাসরি রাইবোজোমে যায় তাহলে প্রোটিন তৈরি করতে পারবে, কিন্তু এই সুতা যদি একবার চলে যায় তাহলে জিনটাই নষ্ট হয়ে যাবে। তাই ও চিন্তা করে আমি একটা ফটোকপি বানাবো। তো ফটোকপি যদি এই স্ট্যান্ড ধরে হয় তাহলে কিন্তু ভিন্ন রকম হয়ে যাবে, তাই সে পার্শ্ববর্তী স্ট্যান্ডে ফটোকপিটা বানায়। সেজন্য কিন্তু মাহিন যে বলতেছিল যে এদিকে এটা আছে এদিকে এটা নাই কেন, হ্যাঁ, এর কারণ হলো হ্যাঁ এই দিক থেকে 3 থেকে 5 ড্যাশ স্ট্যান্ডে সম্পর্ক হয়, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় নম্বর কথা হলো সেন্স স্ট্যান্ড যেদিকে থাকে তার বিপরীত দিকেই কিন্তু আসলে যে 3 থেকে 5 ড্যাশ থাকে, তার বিপরীত দিকে 3 থেকে
হাইব্রিড থাকে। স্যার সবুজ কার্ড দিয়ে যেগুলা করছে ওটা না হয় ওটার ফটোকপি, বাকিগুলো ওটা সংগ্রহ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে একটু খেয়াল করো, এই স্ট্যান্ডকে ধরে এই সম্পর্কগুলো তৈরি হয়েছে। এই যে এটা কিন্তু এটার মতোই, দেখো এই জিনিসটা কিন্তু এটার মতো, তবে এটা কিন্তু আরএনএ হয়েছে। এটা কি? এটা কিন্তু আরএনএ, এটা কিন্তু আরএনএ, এবং এই আরএনএ এর নাম প্রি মেসেঞ্জার আরএনএ। এই আরএনএ এর নাম হলো প্রি মেসেঞ্জার আরএনএ। যেহেতু এটা আরএনএ, তাই এখানে কিন্তু মিস্টেক হয়ে গেছে। এখানে কিন্তু টি যে সব জায়গায় আছে সে সব জায়গায় টি হবে না, এটা একটু ঠিক করো, ইউ হবে। যেহেতু এটা আরএনএ হচ্ছে, আরএনএ এর ক্ষেত্রে তো সবকিছু ঠিক থাকে, শুধু ইউএসএ হয়। আচ্ছা বলো তো, না বলতে বলো। হ্যাঁ বলো, আমরা হলো ট্রান্সক্রিপশন আলোচনা করছি। ট্রান্সক্রিপশনের ইউ হবে আর হ্যাঁ হ্যাঁ, এই ট্রান্সক্রিপশনের মধ্যে, ট্রান্সক্রিপশনে ডিএনএ এর মধ্যে যে জিন থাকে না, জিনটা যখন কোনো প্রোটিন তৈরি করতে চায় তখন জিন কি করে? একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করে। আর জিনের মেসেঞ্জার আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। ঠিক আছে? তো মনে করো এখান থেকে এইটুকু, এটা হলো এরকম ছিল, এরকম ছিল, সেটা এরকম আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পর দুই স্ট্যান্ডের মধ্যে যে স্ট্যান্ডটা হলো প্রোটিন তৈরি করার তথ্য বহন করে তার নাম কমপ্লিমেন্টারি স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড বা কোডিং স্ট্যান্ড। কমপ্লিমেন্টারি বলা হয়েছে কেন? কারণ এই স্ট্যান্ড আর এই স্ট্যান্ড সেম ধরনের, প্রায় পরিপূরক, এটা আর এটা পরিপূরক, তাই এই স্ট্যান্ডকে কমপ্লিমেন্টারি স্ট্যান্ডও বলা যায়। এই স্ট্যান্ড আর এটা মোটামুটি একে অপরের পরিপূরক, প্রায় সেম, এই জন্য এই স্ট্যান্ডকে কমপ্লিমেন্টারি স্ট্যান্ডও বলা যায়। এটাকে সেন্স স্ট্যান্ড কেন বলে? এর মধ্যে তথ্য আছে তাই। এটাকে কোডিং স্ট্যান্ড কেন বলে? এর মধ্যে সংকেত আছে প্রোটিন তৈরি করার, তাই এর নাম হলো কোডিং স্ট্যান্ড। কিন্তু এই স্ট্যান্ডকে বলা হচ্ছে নন কোডিং, আসলে এর তো কোনো তথ্যই নাই। মানে ওখানে ফটোকপি মেশিন, ও হলো ফটোকপি মেশিন, ও জাস্ট ফটোকপি তৈরি করবে, তাছাড়া আর কিছু করবে না, তাই না? সেজন্য এই স্ট্যান্ডের কিন্তু কোনো সেন্স নাই, তাই এর নাম নন সেন্স। এর নাম অ্যান্টি সেন্স, সেন্সের বিপরীত, তাই এর নাম অ্যান্টি সেন্স। এর নাম হলো নন কোডিং স্ট্যান্ড। এর নাম কি? নন কোডিং স্ট্যান্ড। তাহলে যার মধ্যে তথ্য আছে সে যদি নিজে রাইবোজোমে যায় তাহলে প্রোটিন তৈরি হবে, কিন্তু সে যদি যায় তাহলে ওই জিনটাই তো নষ্ট হয়ে যাবে। তাই সে একটা ফটোকপি বানাতে চাইলো। ফটোকপি বানাতে গেলে এইখানে বানালে কিন্তু অবিকল এই জিনিসটা পাবে না, কিন্তু পাশের সূত্রকে বানালে কিন্তু এই জিনিসটাই মোটামুটি পাওয়া যাবে, খালি টি এর জায়গায় ইউ হবে, তাছাড়া কিন্তু সেম। তাহলে এখন এই স্ট্যান্ডকে ধরে সম্পর্ক তৈরি করলো, একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়ে গেল। এই মেসেঞ্জার আরএনএ কিন্তু রাইবোজোমে গেলে প্রোটিন তৈরির কাজটা হবে। এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? তারপরে টি এর জায়গায় ইউ হয়েছে, কারণ হলো যে এইটা কিন্তু যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আরএনএ তৈরি হচ্ছে, তাই না? আর এটা তো আরএনএ না, এটা ডিএনএ। এই সুতাও ডিএনএ, এই সুতাও ডিএনএ, তাহলে ডিএনএ তে তো টি থাকবে, কিন্তু আরএনএ এর মধ্যে তো টি থাকবে না, তাই না? ওই কারণে ওখানে টি দেওয়া যাবে না, কারণ এটা আরএনএ তৈরি হচ্ছে। বলো আয়শা, তোমার কোথায় কোশ্চেন? বুঝতে পারছো কি? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে কোনো? আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন? ফারহান, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নাই তো? আচ্ছা, এবার আমি বইয়ে আসি। হ্যাঁ, এবার তোমরা বইয়ে আসো। এটা কিন্তু খুব ভালো করে লাইন বাই লাইন বুঝতে হবে। দেখো, ট্রান্সক্রিপশনের, সরাসরি ট্রান্সক্রিপশনে আসি আমরা। ট্রান্সক্রিপশনে কি বলা হচ্ছে? ট্রান্সক্রিপশন হলো ডিএনএ নির্দেশিত পথে আরএনএ সংশ্লেষণ, মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি। একটু বাড়িয়ে বললে, আরএনএ পলিমারেজ এনজাইম দ্বারা, একটা এনজাইম দ্বারা, যার নাম আরএনএ পলিমারেজ এনজাইম, সেই এনজাইম দ্বারা ডিএনএ বেস সিকোয়েন্স কপি করে মেসেঞ্জার আরএনএ সংশ্লেষণ প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন। ডিএনএ বেস সিকোয়েন্স কপি করলো, তাই না? যে এর মধ্যে এর মধ্যে তথ্য আছে, তো এটা এই কপি করলো, এই স্ট্যান্ডকে ধরে এখানে কপি করলো, সেই কপিকৃত অংশটাই হলো আসলে মেসেঞ্জার আরএনএ। তো বলছে, এবার বলছে যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ কোড আরএনএ কোড হিসেবে রাসায়নিকভাবে পুনর্লিখিত হয়। অর্থাৎ ট্রান্সক্রিপশনে ডিএনএ এর মধ্যে যে সংকেত আছে সেটা আরএনএ দ্বারা প্রতিলিপিত হয়, মানে ডিএনএ এর কোডটা আরএনএ এর মধ্যে দিয়ে দেওয়া হয়। সেজন্য বলছে ডিএনএ কোড আরএনএ কোড হিসেবে পুনর্লিখিত হয়। ডিএনএ এর যে সংকেতটা সেটা আরএনএ হিসেবে এই যে প্রি মেসেঞ্জার আরএনএ এর মধ্যে লেখা হয়েছে। আচ্ছা, ওটা লাগবে না, পরীক্ষায় অনেক ছোট্ট করে লিখতে হবে, বোঝার জন্য আমরা সব বলবো। এখন দেখো, ডিএনএ হলো ডবল স্ট্যান্ড, কিন্তু আরএনএ হলো একক স্ট্যান্ড বিশিষ্ট, তাই ট্রান্সক্রিপশন হবে ডাবল স্ট্যান্ডের পরিবর্তে একক স্ট্যান্ডে।
যে স্ট্যান্ডকে সাস হিসাবে ব্যবহার করে ট্রান্সক্রাইব করা হবে। ট্রান্সক্রাইব মানে অনুবাদিত করা। ট্রান্সক্রাইব মানে অনুবাদিত করা, অর্থাৎ যে স্ট্যান্ড থেকে আমি নতুন সংগ্রহ আনবো সেটাকে বলা হচ্ছে ট্রান্সক্রাইব করা। তো বলছে যে স্ট্যান্ডকে সাজ হিসাবে ব্যবহার করে ট্রান্সক্রাইব করা হবে সেই স্ট্যান্ডকে বলা হবে টেমপ্লেট স্ট্যান্ড বা অ্যান্টিসেন্স স্ট্যান্ড বা নন কোডিং স্ট্যান্ড। তাহলে যে স্ট্যান্ডকে সাজ হিসাবে ব্যবহার করে ট্রান্সক্রাইব করা হবে সেই স্ট্যান্ডকে বলা হবে সাজ হিসাবে ব্যবহার করে, তাই না? নন কোডিং এটাকে বলা হচ্ছে নন কোডিং। সাজ কেন? সাজ মানে কি? যাকে কেন্দ্র করে কিছু তৈরি করা হয় তাকে সাজ বলে। যাকে কেন্দ্র করে কিছু তৈরি করা হয় তাকে সাজ বলা হয়, তাই না? তাহলে এই স্ট্যান্ড ধরেই তো আমি করতেছি, সেই স্ট্যান্ডকে বলা হচ্ছে নন কোডিং স্ট্যান্ড, ননসেন্স, অ্যান্টিসেন্স বা টেমপ্লেট, তাই না? তাই বলা হচ্ছে যে স্ট্যান্ডকে সাজ হিসেবে ব্যবহার করে ট্রান্সক্রাইব করা হবে সেই স্ট্যান্ডকে বলা হয় এইসব। অপর স্ট্যান্ডটিকে বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্যান্ড, সেন্স স্ট্যান্ড, কোডিং স্ট্যান্ড। বুঝলে? অপর মানে এই পাশেটা। হ্যাঁ, এটুকু কারো কোনো সমস্যা নাই তো? থাকলে সাথে সাথে বলবা, হ্যাঁ? আচ্ছা, এবার দেখো, কারণ ডিএনএ অণুর এই স্ট্যান্ডের বেস সিকোয়েন্স আর নতুনভাবে সৃষ্ট মেসেঞ্জার অণুর বেস সিকোয়েন্স হুবহু একই রকম হবে, কেবল টি এর স্থানে ইউ হবে, যেটা আমরা দেখলাম। ট্রান্সক্রিপশনের মাধ্যমে জিনের যে অংশটুকু মেসেঞ্জার অণুতে রূপান্তরিত হবে ওই অংশটুকু হলো ট্রান্সক্রিপশন ইউনিট। ইউনিট মানে একক, ট্রান্সক্রিপশন একক, যেটুকু হলো সেটুকু। এখন বলছে বর্ণনা সুবিধার্থে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে তিনটে ভাগে ভাগ করা হয়, যেমন হলো সূচনা ধাপ, বর্ধিতকরণ ধাপ, সমাপ্তিকরণ ধাপ। তাহলে এখন দেখো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যা যা প্রয়োজন: ডিএনএ সাস লাগবে, আরএনএ পলিমারেজ এনজাইম যা 3 প্রকার হতে পারে, মুক্ত রাইবো নিউক্লিওটাইড টাইফসফেট লাগবে। টাইফসফেট কেন? শক্তি লাগবে তো, একটা ফসফেট যুক্ত নিউক্লিওটাইড হবে কিন্তু ভাঙে এর শক্তি উৎপাদন হয়, ওই জন্য টাইফসফেট লাগবে। তার মানে এখানে এই যে টি এর সাথে যে অ্যাডিনিন হয়েছে না, তো অ্যাডিনিন কিন্তু শুধু অ্যাডিনিন আকারে তো আসেনি, এ প্রথমে আসছিল হ্যাঁ এটিপি আকারে আসছিল, দিয়ে অ্যাডিনোসিন টাইফসফেট দিয়ে এখানে শুধু অ্যাডিনিন যুক্ত হয়েছে, আর এখানে কি যুক্ত হয়েছে? অ্যাডিনিন, তারপরে সুগার আর একটা ফসফেট যুক্ত হয়েছে। এখানে তো 3টা ফসফেট আছে, তাই না? কেন 3টা থাকে? ভাঙার সময় যেন শক্তি উৎপাদন হয়, ওই শক্তি দ্বারা যেন লেগে থাকতে পারে, এই জন্য টাইফসফেট আকারে আসে, 3টা ফসফেট নিয়ে আসে। তাদের রাসায়নিক শক্তি: টাইফসফেট ভেঙে নিউক্লিওটাইড এবং পাইরোফসফেট সৃষ্টি করে। নিউক্লিওটাইড টাইফসফেট ভাঙলে পাইরোফসফেট হয়, মানে 2টা ফসফেট মূলক হয়। টাইফসফেটকে ভাঙলে, টাইফসফেটকে তুমি যখন ভেঙে ফেলবা তখন এটা হবে অবশ্যই এরকম যে টাইফসফেট মানে কি, যে 2টা ফসফেট হয়ে গেল। এখন যদি আমি এখানে শুধু একটা ফসফেট নিই তাহলে এটা কিন্তু 2টা ফসফেট হিসেবে বের হয়ে যাবে। 3টা ফসফেট আছে, তাহলে কি একটা ফসফেট নিলে 2টা ফসফেট না, ওই 2টা ফসফেটকে বলা হচ্ছে পাইরোফসফেট। 2টা ফসফেটকে বলা হচ্ছে পাইরোফসফেট। আচ্ছা, তারপরে আর কি লাগবে? কিছু সহযোগী প্রোটিন লাগবে। এগুলো কিন্তু পরীক্ষা লিখতে হবে না, হ্যাঁ, মানে যে কি কি প্রয়োজন সেটা লিখতে হবে না। এবার দেখো ট্রান্সক্রিপশনের সূচনা। ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হলো ডিআরএনএ পলি